তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টগুলি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.kmcgov.in। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। একটি নয়, বেশ কয়েকটি অনেকগুলি পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টগুলি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনাদের আবেদনের শেষ তারিখ, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি এবং সম্পূর্ণ নোটিফিকেশনটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং আপনাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কলকাতার লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, সেই বাংলা ল্যাঙ্গুয়েজ ওপরে কিন্তু আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে। তো প্রথমেই যে রিক্রুটমেন্টটা আছে, প্রথমেই যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে স্পেশালিস্ট জি&ও। ওকে, নাম্বার অফ পোস্ট এখানে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস MBBS উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি ইন গাইনোকোলজি অর obstetrics from a MCR recognized institute or DNB, must have completed compulsory 1 year internship and has West Bengal Medical Council registration। তোকে আপনাদের কিন্তু এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু থাকলে তবে আপনারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। আপনাদের আপার এজ লিমিট এক্ষেত্রে রয়েছে 67 বছর। 1 জানুয়ারি 2023 অনুযায়ী কিন্তু আপনার বয়স 67 বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং আপনাদের বেতন হবে 3000 টাকা পার ডে, 3 hours পার ডে ফর এ সাইজ উইক, অর্থাৎ আপনাদের কিন্তু পার ডে 3 ঘন্টা করে কাজ করতে হবে এবং আপনাদের কিন্তু পার ডের জন্য আপনারা 3000 টাকা করে পাবেন এবং সপ্তাহে কিন্তু আপনার 3 দিন কাজ করতে যেতে হবে। ওকে, নেক্সট রয়েছে আপনাদের স্পেশালিস্ট মেডিসিন। ওকে, এক্ষেত্রে 8টা ভ্যাকেন্সিজ রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু একদম সেম অ্যাজ ওয়াইজ আপনাদের স্পেশালিস্ট জি&ও এর ক্ষেত্রে যেটা বললাম, এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু MBBS পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি লাগবে জেনারেল মেডিসিনের উপরে। আপনাদের বয়সও এক্ষেত্রে সেম রয়েছে এবং এক্ষেত্রে রেমুনারেশনও সেম রয়েছে। স্পেশালিস্ট পিডিয়াট্রিক্সের ক্ষেত্রে আপনাদের 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পিডিয়াট্রিক্সের ক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা ডিগ্রি বা মেডিসিন বা MCR রেকগনাইজড ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে, বয়স সেম আছে এবং আপনাদের বেতনক্রমও কিন্তু সেম আছে। স্পেশালিস্ট অপথলমোলজিস্টের উপরে কিন্তু 7টি ভ্যাকেন্সিজ রয়েছে। এখানে অপথলমোলজিস্টের উপরে আপনাদের ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে এবং 67 বছর আপনাদের আপার এজ লিমিট রয়েছে এবং 3000 টাকা করে আপনারা পার ডে কিন্তু রেমুনারেশন পাবেন। স্পেশালিস্ট কার্ডিওলজি 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। এখানে কার্ডিওলজির উপরে আপনাদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, 67 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, 3000 টাকা পার ডে আপনারা বেতন পাবেন। স্পেশালিস্ট ENT এক্ষেত্রে 5টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং এখানে ENTর ওপরে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ডিগ্রি থাকতে হবে, 67 বছরের মধ্যে বয়স হতে হবে, 3000 টাকা পার ডে আপনাদের বেতন হবে। স্পেশালিস্ট এন্ডোক্রিনোলজি এক্ষেত্রে 11টি ভ্যাকেন্সিজ রয়েছে। আপনাদের ক্রিনিওলজির ওপরে কিন্তু আপনাদের অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 3000 টাকা পার ডে আপনাদের বেতন হবে। নেক্সট হচ্ছে স্পেশালিস্ট অর্থোপেডিক্সের উপর 12টি ভ্যাকেন্সিজ রয়েছে। আপনাদের অর্থোপেডিক্সের উপরে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 3000 টাকা পার ডে আপনাদের বেতন হবে। ওকে, তো এখানে কতগুলো পোস্টের এখানে রিক্রুটমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তো টোটাল 8টা কিন্তু আলাদা আলাদা পোস্টে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে একই সেম অ্যাজ ওয়াইজ কিন্তু আমাদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে, মানে স্পেশালিস্ট ফিল্ডের ওপরে, যেমন রেলিভেন্ট ফিল্ডের ওপরে আপনাদের প্রথমে যেটা বললাম সেই রেলিভেন্ট ফিল্ডের ওপরে কিন্তু আপনাদের অবশ্যই এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে। এজ লিমিট কিন্তু আপনাদের প্রত্যেকটারই ক্ষেত্রে 67 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী এবং আপনাদের বেতনক্রম হবে 3000 টাকা পার ডে এবং 3 ঘন্টা দিনে কাজ করতে হবে এবং 2 উইক। ওকে, তো সপ্তাহে 3 দিন, তার মানে মাসে কিন্তু 12 দিন আপনাকে কাজ করতে হবে, 12 দিন 36,000 টাকা কিন্তু আপনাদের বেতন হবে। ওকে, নেক্সট রয়েছে ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড দ্য রিপোর্টিং টাইম। 19/8/2023 হচ্ছে আপনাদের 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পৌঁছাতে হবে এবং রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর PMU কলকাতা সিটি NUHM সোসাইটি 5 SN ব্যানার্জি রোড কলকাতা 7,13,000। তো এই ঠিকানায় কিন্তু আপনাকে 19/8/2023 তারিখে 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু অবশ্যই
যদি আপনি আরও কিছু জানতে চান বা অ্যাপ্লিকেশন ফরম্যাট যদি আপনি ডাউনলোড করতে চান, তো অবশ্যই যদি আপনি ফর্মটি ফিল আপ করেন, তো বা আপনি যদি চাকরি করতে ইন্টারেস্টেড হন এই চাকরিটা করতে, তো আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ওকে, দ্য জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস অর দ্য ক্যান্ডিডেটস আর ফলোস। তো আপনাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনার কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়েবল টু বি ক্যান্সেল। অর্থাৎ ইনকমপ্লিট ফর্ম বা প্রপারলি যেটা ফিল হয়নি, তো সেরকম ফর্ম হলে কিন্তু আপনার বাতিল বলে গণ্য করা হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস মেনশন আর মিনিমাম অ্যান্ড মেয়ার পসেশন অফ দ্য সাম ডাজ নট এন্টাইটেলস ক্যান্ডিডেট টু ক্লেম সিলেকশন। All the essential qualification must be completed on the date of submission of the application. তো অ্যাপ্লিকেশন ডেট অনুযায়ী আপনার কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু যেদিন আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করছেন সেদিনের মধ্যে, মানে সেই তারিখে আগে কিন্তু আপনার সমস্ত কিন্তু প্রসিডিওর বা সমস্ত কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হতে হবে। আপনার কিন্তু কী কী ডকুমেন্টস লাগবে? এজ প্রুফ লাগবে, সার্টিফিকেট অফ এমবিবিএস বা রেজিস্ট্রেশন লাগবে, 1 year কম্পালসারি ইন্টার্নশিপের একটা সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি কাস্টের অন্তর্গত হন ফটো প্রুফ আইডেন্টিটি লাগবে, সেটা ভোটার কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে, এবং প্রুফ অফ অ্যাড্রেস লাগবে, সেটা পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে। The decision of the competent authority regarding to the engagement will be final. Office of the Chief Municipal Health Officer reserves the right to change or modify all the above conditions. Okay, তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। তো এই পিডিএফটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলে কিন্তু অবশ্যই সহজে পেয়ে যাবেন। তো এখানে আপনার একটি ফটো লাগবে এবং ফটোর উপরে সেলফ সিগনেচার, ক্রস সিগনেচার করতে হবে, এবং কোন পোস্টের জন্য আপনি এখানে আবেদন করছেন সেটা এখানে লিখতে হবে। এখানে আপনার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, গার্জেনের নাম লিখতে হবে, এবং ডেট অফ বার্থ মাধ্যমিক অনুযায়ী বা অর ইটস ইকুইভ্যালেন্ট হিসাবে আপনাকে কিন্তু আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। 1/1/2023 হিসাবে আপনার বয়স কত হচ্ছে সেটা লিখতে হবে, এবং আপনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন নাকি সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো। কাস্ট ক্যাটাগরি আপনি কোন কাস্টের অন্তর্গত, এসসি, এসটি, ওবিসি, ইউআর যেটা হতে পারে সেটা কিন্তু আপনাকে এখানে টিকমার্ক করতে হবে এবং এখানে লিখতে হবে। পোস্টাল অ্যাড্রেস আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল রাইট ইয়েস অর নো, আপনাকে এখানে ইয়েস অর নো লিখতে হবে। এক্সাইটিং এমপ্লয়ার নেম, জয়নিং ডেট অফ দ্য এক্সাইটিং এমপ্লয়ার, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে আপনার নেম অফ দ্য এক্সাম লিখতে হবে এখানে, বোর্ড অর ইউনিভার্সিটি, ফুল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন অর গ্রেড, চান্সেস টেকেন টু পাস, এবং ইয়ার অফ পাসিং। এক্ষেত্রে প্রফেশনাল কোর্সে আপনার কিন্তু অবশ্যই সেম অ্যাজ ওয়েজ আপনাকে এখানে লিখতে হবে। এবং লাস্টে একটি ডিক্লারেশন রয়েছে, কী বলেছে এখানে, যে এখানে বলা রয়েছে যে ওপরের সমস্ত কিছু তথ্য কিন্তু অবশ্যই সঠিক এবং সমস্যাটা কিন্তু নির্ভুল। যদি কোনোটা পরবর্তীকালে ভুল বা ফেক বলে প্রমাণিত করা হয়, তো সেক্ষেত্রে আমার ক্যান্ডিডেটটা কিন্তু অবশ্যই বাতিল বলে গণ্য করা হবে। এক্ষেত্রে আপনার প্লেস, ডেট এবং এখানে আপনার ফুল সিগনেচার করে সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি অবশ্যই নিয়ে চলে যাবেন, এবং সাথে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে অবশ্যই আপনারা ভুলবেন না। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদর্থ দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।